সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে রায়ান রাফিকে নিয়ে বেসিক্যালি। তো রায়ান রাফি আমরা সকলেই জানি যে তার তুফান ছবিটা আগামী 5 তারিখে শুক্রবার দিন মুক্তি পাচ্ছে এখানে। তো এই ছবিটা কিরকম কি রেসপন্স পাবে, এই ছবিটা কিরকম অডিয়েন্স দেখবে, সেগুলো শুক্রবার এলে ক্লিয়ার অ্যান্ড কাট ব্যাপার এসে যাবে। কিন্তু রায়ান রাফি সে তার আগামী যতগুলো প্ল্যানিং আছে সিনেমা বানানো নিয়ে, আমরা জানি যে রায়ান রাফি যাদের যাদের প্রেজেন্ট করে, যে হিরোদের প্রেজেন্ট করে, সেটা কিন্তু মারাত্মক লেভেলের। সেটা আফরান নিশো অ্যাজ ইন্ডিভিজুয়াল বা শাকিব খান তার এত বছর এন্টায়ার কেরিয়ারে তার অডিয়েন্সরা এটা দাবি রাখছে যে এটা তার লাইফের বেস্ট ছবি। তো আমরা এত বছর ধরে জিতকে যেরকম সিনেমা করতে দেখতে আসছি এবং যেরকম কমার্শিয়ালি সিনেমার যে হোলটা বাংলা ইন্ডাস্ট্রিতে তাকে ধরে রেখে আসতে দেখছি, তো এরকম আউট এন্ড আউট একটা কমার্শিয়াল কাজ, এরকম কমার্শিয়াল পরিচালকের সাথে যদি তাকে একটা 10-12 কোটি একটা ভালো বাজেটের ছবি অফার করা, তার থেকে বেটার কি হতে পারে। তো আগামী এতে আপডেট উঠে আসছে যে রায়ান রফি তার আগামী প্রজেক্টে সে জিতকে কাস্ট করবে এবং এই ছবিটা এখনো স্ক্রিপ্টিং লেভেলে কথা এখনো স্টার্ট হয়নি, কিন্তু তার আগামী প্রজেক্ট জিতের সাথে হতে পারে এবং এই জিনিসটা যদি হয় তাহলে হয়তো বিশাল একটা ব্যাপার হবে। এবং শুধু আহ, এখান থেকেই না, কলকাতা থেকেই না, বাংলাদেশের যারা অডিয়েন্স আছে তারাও কিন্তু এই ছবিটা দারুণভাবে রেসপন্স দেবে। কারণ রায়ান রফির একটা সিনেমা, তার যে সিনেমা বা তার যে পরিচালকতা, এই জিনিসটার একজন ফ্যান বেস হয়ে গেছে। এবং জিতের তো অবশ্যই এর আগেও সে বাংলায় এসে কাজ করেছিল, তো সেখানেও সেই ছবিটা ভালো রেসপন্স পেয়েছিল। তো আশা করবো যে এই ছবিটাও একটা দারুণ লেভেলে রেসপন্স পাবে। এবং জিৎ, রায়ান রাফি এবং রায়ান রাফি তার হিরোদেরকে যেভাবে প্রেজেন্ট করে এক্সট্রা অর্ডিনারি ওয়েতে, মানে জিতকে যখন সে প্রেজেন্ট করে সেটা মারাত্মক লেভেল। এবং রিসেন্ট টাইমে যদি ফলো করেও দেখো, লাস্ট 3-4 বছরের যে জিতের যে সিনেমার যে গ্রাফটা আছে, সেখানে কিন্তু সে একটা জিনিস বরাবর চেঞ্জেস আনতে চেয়েছে যে ভালো পরিচালকদের সাথে কাজ করা। কারণ আগে এই জিনিসটাই সকলের মুখ থেকে শোনা যাচ্ছিল যে জিৎ ভালো কাজ করার চেষ্টা করছে, ভালো কমার্শিয়াল কাজের চেষ্টা করে, কিন্তু জিতের একটাই খামতি যে সে ভালো কমার্শিয়াল কাজের আহ, পরিচালকদের সাথে কাজ করছে না। এবং এই সেম জিনিসটা কিন্তু শাকিব খানের ক্ষেত্রেও বলা হতো, কিন্তু যখন রায়ান রাফির সাথে সে কোলাবোরেশন করলো তখন তুফানের মতো ছবি বেরিয়ে গেল। তো এখনো যদি জিৎ যদি রায়ান রাফির সাথে যদি কোনোদিনও কোলাবোরেশন করে এবং সেটা যদি কোনো তুফানের সিকুয়েলও হয় বা তুফানের সাথে কোনোভাবে যদি কানেকশন থাকে, তাহলে তো সেটা মারাত্মক লেভেলে হবে। আমি মানতে পারছি না যে এই জিনিসটা কোনোদিনও হলেও হতে পারে, কিন্তু যদি এটা হয়ে যায় তাহলে এটা বাংলা ইন্ডাস্ট্রির একটা বিশাল লেভেলের একটা ইউনিভার্স ক্রিয়েট হয়ে যাবে। কারণ এটা এই জিনিসটা নিয়ে অবশ্যই ভাবা উচিত পরিচালকদের এবং রায়ান রাফি, দেখার যে সেটা কেমন হয়। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।